হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিআই মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ম্যাথমেটিক্সের 191 পেজের 1 থেকে 4 দাগের সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথমে একের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। একের কোশ্চেন, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 2 হবে, তাই দ্বিঘাত। এরপর দুয়েরটা, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, কোনটা উত্তর হবে? দেখে নেব। দেখো, প্রথমে আসলটাকে পি ধরে নিচ্ছি, আর সুদ আসল তাহলে কত? 2p হয়ে যাচ্ছে। তাহলে সুদ আসছে 2p মাইনাস পি, অর্থাৎ পি টাকা। সুদের হার আর সমান কি লিখতে পারি? আই গুণিত 100 বাই পিটি। তাহলে মানটা বসিয়েছি, দেখো আয়ের জায়গায় পি বসিয়েছি গুণিত 100, আর পি এর জায়গায় পি, আর টি এর জায়গায় 20 বছর। তাহলে কাটাকাটি করলে কত আসছে? 5%, অর্থাৎ সুদের হার হচ্ছে 5%। এরপর দেখো, এখন সুদ আসল কত হচ্ছে? 3 গুণ হচ্ছে, তাই 3p করলাম। এখন সুদ সমান তাহলে কত হবে? 3p থেকে আসলটা বাদ দিলে 2p পড়ে থাকছে। এখন টি সমান হবে আই গুণিত 100 বাই পি আর। এখন দেখো আয়ের জায়গায় 2p, আর এখানে 100, পি এর জায়গায় পি, আর এর জায়গায় 5 বসিয়েছি, কাটাকাটি করে 40 বছর আসছে, অর্থাৎ 40 বছরে সুদ আসলে 3 গুণ হবে। এরপর দেখে নেব, দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, ঘনক দুটির সমতলের ক্ষেত্রফলের অনুপাতটা চেয়েছে। দেখো প্রথমে আমি যদি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ আর বি ধরে নিই, তাহলে লিখতে পারি এ কিউব বাই বি কিউব সমান 1/27। তাহলে এ বাই বি সমান আসছে 1/3। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার কত হবে? 1/9 আসবে। এখন সমতলের ক্ষেত্রফল কত? 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার। তাহলে 6 কেটে গিয়ে এ স্কোয়ার বাই বি স্কোয়ার পড়ে থাকছে, অর্থাৎ উত্তর আসবে 1/9, অর্থাৎ 1:9। এরপর দেখো, এর মানটা দিয়েছে a:b:c এর মানটা চেয়েছে। দেখো 2f সমান 3b সমান 4c সমান কে ধরে নিচ্ছি, তাহলে a এর ভ্যালুটা আসছে k/2, b এর ভ্যালুটা k/3, c এর ভ্যালুটা আসছে k/4। তাহলে a:b:c এর মানটা কত আসছে? k/2 k/3 k/4। কেগুলো উঠে গেল, তাহলে 1/2 1/3 1/4 আসছে। এখন লসাগু কত? 12, তাই 12/2 12/3 12/4 করলাম। কাটাকাটি করলে 6:4:3 আসছে। এরপরটা দেখো কি দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবিটা ব্যাস দিয়েছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি কোণের মানটা 120 ডিগ্রি হলে বিএসি কোণের মানটা চেয়েছে। দেখো এখানে প্রথমে ছবিটা এঁকেছি, এডিসি কোণটা 120 ডিগ্রি দেখিয়েছি। দেখো তাহলে বি কোণটা কত? যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, তাই বি কোণটা এসে যাবে 60 ডিগ্রি, অর্থাৎ বি কোণের মান 60 ডিগ্রি। আবার দেখো এসিবিটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে পেয়ে যাবো 90 ডিগ্রি। পড়ে থাকছে কোনটা? বিএসি কোণটা, তাহলে এটা 90, এটা 60, পড়ে থাকছে বিএসি, তাহলে বিএসির মানটা পেয়ে যাবো 30 ডিগ্রি। এরপর দেখো চলে আসছি ভিআইয়ের অঙ্কটা। দেখো এখানে এর মানটা চেয়েছে, দেখে নেব। প্রথমে দেখো আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফার মানটা 1, তাহলে কোসেক আলফার মানটা আর কট আলফার মানটা বসিয়েছি, পেয়ে গেলাম এটা। 9টা কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানটা 1 আসছে। তাহলে 3 গুণিত 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান দিয়ে 1। তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানটা কত? 1/3 আসছে। এরপর দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত হচ্ছে 8:9, বার্ষিক সরল সুদের হার কত হবে? ধরি আসল হচ্ছে 8x, সুদ আসল হচ্ছে 9x। তাহলে সুদটা কত আসবে? 9x মাইনাস 8x, অর্থাৎ x টাকা। তাহলে আর হচ্ছে আই গুণিত 100 বাই পিটি, এটা সূত্র। তাহলে আয়ের জায়গায় x বসিয়েছি গুণিত 100, পি এর জায়গায় 8x গুণিত টি এর জায়গায় 1। দেখো কাটাটি করে 25/2 আসছে, অর্থাৎ 12.1/2%। এরপর দেখো একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ হবে, এই জায়গাটা ব্যাসার্ধ কথাটা লিখবে। এরপর দেখো সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে সমহার বৃদ্ধি বলে, তাহলে এই জায়গাটা সমহার কথাটা লিখছো। এরপর দেখো √3 - 2 এর অনুবন্ধীকরণ হচ্ছে -√3 - 2। এরপর দেখো একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙের সমন্বয়। তাহলে ছবিটা তোমরা একটু দেখে নাও। দেখো এইটা হচ্ছে একটা পেন্সিল, তার অগ্রভাগ হচ্ছে এটা হচ্ছে শঙ্কু, এটা হচ্ছে চোঙ। এরপর দেখো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার একক, তাহলে এই জায়গাটা কেন্দ্রীয় কথাটা লিখে দিচ্ছ। এরপর 3 দেখো সত্য মিথ্যা কথা বলে দিচ্ছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এটা সত্য দেওয়া আছে। এক্স ভ্যারিজেস জেড, ওয়াই ভ্যারিজেস জেড, এক্স ওয়াই ভ্যারিজেস জেড হবে, এটাও সত্য দেওয়া আছে। এরপর দেখো 3টা
একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যায়, এটা মিথ্যা দিয়েছে। সর্বাধিক একটি স্পর্শক অঙ্কন করা যায়, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকের আয়তন দ্বিগুণ হবে, এটা মিথ্যা হয়েছে, কারণ গোলকের আয়তন 8 গুণ হয়ে যাবে। চলো দেখে নেব। ধরি গোলকের আয়তন ছিল পূর্বে 4/3 পাই আর কিউব, এখন আয়তন কত হবে 4/3 পাই 2r তার হোল কিউব, অর্থাৎ 4/3 পাই আর কিউব গুণিত 8, অর্থাৎ পূর্বের আয়তনের 8 গুণ। এরপর দেখো কি দিয়েছে, এখানে এর সর্বনিম্ন মান 2 দেখাতে বলেছে। দেখো sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান কি লিখতে পারি, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/cos আলফা ইন্টু cos আলফা, কারণ sec আলফা মানে কত 1/cos আলফা, cos আলফা কেটে গেল, তাহলে sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 পেলাম। এখন এটা একটা পূর্ণবর্গ রাশি, এর সর্বনিম্ন মান 0 হতে পারে, অর্থাৎ এই রাশিটার সর্বনিম্ন মান কত এলো 2 এলো, তার মানে এটা সত্যতে আছে, তাহলে এটা সত্য। এরপর দেখো 2 3 9 10 9 3 9, তথ্যের সংখ্যাগুলোর মান 10, এটা মিথ্যা দিয়েছে, কারণ সর্বাধিক 9টা হচ্ছে আছে, তাই 9 হচ্ছে সংখ্যাগুলোর মান হওয়ার কথা, এটা মিথ্যা করে দিলাম। এরপর দেখো 4 দাগের এখানে দিয়েছে এই সমীকরণে একটি বীজ যদি 2 হয় অপরটির মান কত চেয়েছে। দেখো প্রথমে সমীকরণটা লিখেছি, যেহেতু 1 নম্বর সমীকরণে একটা বীজ তো 2, তাহলে x সমান 2 বসাচ্ছি, তাহলে পেয়ে গেলাম 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান 0, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে বি এর মানটা আমরা 3 পেয়ে যাচ্ছি। এরপর দেখো 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এবার দেখো আর হচ্ছে 5%, টি হচ্ছে 1/12 বছর, তাহলে আই সমান কত 1 টাকা দিয়ে আছে, তাহলে পি এর সূত্র কি আই গুণিত 100/8টি, তাহলে আয়ের জায়গায় 1 বসালাম গুণিত 100 আর এর জায়গায় 5 বসালাম, টি এর জায়গায় 1/12 বসালাম। দেখো 5 দিয়ে 100 কাটলে কত আসবে 20, তাহলে 20কে 12 দিয়ে গুণ করলে 240 টাকা আসবে। এরপর দেখে নেব আমরা 3 অঙ্কটা। দেখো এখানে কী চেয়েছে, বিসি জ্যার দৈর্ঘ্যটা চেয়েছে। প্রথমে ছবিটা দেখো, একটু খেয়াল করো যে আমরা যে ওয়েটা টেনেছি সেই ওয়েটা কী হচ্ছে, দেখো সমান দৈর্ঘ্য বিশিষ্ট জ্যার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এও, যা কেন্দ্রগামী হচ্ছে, তাহলে পিটা কী হবে বিসি এর মধ্যবিন্দু, আর ওপিটা বিসি এর ওপর লম্ব, তাহলে ওবি যুক্ত করলাম। এরপর দেখে নেব যে বিপি স্কোয়ার সমান কী হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার হবে, এটা 1 নম্বর করলাম। আর একটা লিখছি বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। দেখো এই দুটো যেহেতু বিপি স্কোয়ার সমান, তাই 1 আর 2 এর মধ্যে তুলনা করলে আমরা পেয়ে যাচ্ছি এইটা। এখন ওবি মানে কত 5 ছিল, আর এবি মানে 6 ছিল, এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম এপি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার সমান 36 মাইনাস 25, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে লিখেছি, তার মানটা 11 করলাম। তাহলে এখন এপি প্লাস ওপি মানে ওএ, যার দৈর্ঘ্য 5 ছিল 5 বসিয়ে দিয়েছি, তাহলে এপি মাইনাস ওপির মানটা 11/5 পেলাম। এখন আগেই বলেছি যে এপি প্লাস ওপি সমান 5 ছিল, তাহলে এপি মাইনাস ওপি 11/5, তাহলে সেখান থেকে অপনয়ন করলে আমি পেয়ে যাচ্ছি এপির মানটা 18/5। দেখো এখানে বিপি স্কোয়ার সমান কি 6 স্কোয়ার মাইনাস 18/5 তার হোল স্কোয়ার করলাম, ক্যালকুলেশন করলে বিপির মানটা পেয়ে যাচ্ছে 24/5, তাহলে বি6 সমান কত আসবে 2 গুণিত বিপি, তার মানে হিসেবে 48/5, অর্থাৎ 9.6 সেমি উত্তর আসছে। এরপর দেখো 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেমি 4 সেমি 5 সেমি, ঘনক 3টি গলিয়ে একটি নতুন নিরেট গোলক তৈরি করা হলো। নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত, এটা গোলক নয়, এটা ঘনক হবে। দেখো নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ সেমি ধরি, তাহলে লিখতে পারি এ কিউব সমান কত 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, অর্থাৎ এ কিউবের মানটা আসবে 216, এর মানটা আসবে 6, অর্থাৎ নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি। এর পরের অঙ্কটা দেখো এক্স ওয়ের মানটা চেয়েছে, ধনাত্মক মান অবশ্যই। দেখো তাহলে লিখতে পারি 12/y সমান y/27, বা অনুপাতও লিখতে পারি, সেখান থেকে ওয়াই স্কোয়ার মানটা 324 পেলাম, ওয়াইয়ের মানটা 18 পেলাম, ধনাত্মক মান বলেছি। আবার দেখো প্রথম তিনটের মধ্যে x = 12, 12 = y হবে, সেটা লিখেছি। দেখো এখানে
ওয়াইয়ের মানটা 18 বসিয়ে দিয়ে এক্সের মানটা 8 পেয়ে গেলাম। এর পরেরটা দেখো কি দিয়েছে, এখানে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। ধরি আসল হচ্ছে পি টাকা, সুদের হার যদি r% হয় তাহলে লিখতেই পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 2p। পি কেটে গেলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 2, এটা 1 নম্বর করলাম। এখন যদি টি বছরে যদি 4 গুণ ধরি তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি সমান 4p। এখানেও পি কেটে দিলাম, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি সমান কত, 2 স্কোয়ার পাবো। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি সমান 1 প্লাস আর বাই 100 হোল n ছিল, যেহেতু তার মধ্যে স্কোয়ার আছে তাই 2n করে দিলাম। তাহলে টি এর মানটা এসে গেল 2n, অর্থাৎ 2n বছরে সবৃদ্ধি মূলটা 4 গুণ হবে। এরপর দেখে নেব এখানে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা আর বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, চোঙটির আয়তন চেয়েছে। তাহলে চোঙের আয়তনের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফল গুণিত উচ্চতা। বক্রতলের ক্ষেত্রফল কত আছে, 264, তার সাথে উচ্চতার গুণ করেছি, গুণ করলে 3696 ঘন সেমি আসবে। এরপর দেখে নেব এখানে দেখো এই অঙ্কটা দিয়েছে h³/v² মানটা চেয়েছে। এখন ব্যাসার্ধটা যদি r ধরে নিই তাহলে s এর মানটা 4πr² আর v এর মানটা 3/r³ পাবো। h³ মানটা দেখো, এর মানটাকে কিউব করেছি, এই মানটাকে স্কোয়ার করেছি, করলে দেখো 64π³ r6 আসছে, আর এটা 16/9 π² r6 আসছে। r6 কেটে গেল, π² দিয়ে π³ কি করলে পাই আসছে, 16 দিয়ে 64 কেটে 4 আসছে, তাহলে 4-এর সাথে এই 9টা গুণ হবে, তার মানে 36 পাই উত্তর আসবে। এরপর দেখো এখানে কি দিয়েছে, এটা দেওয়া আছে ভেদ্রুবক তিনটির গুণফল 1 দেখাতে বলেছে। দেখো x ভ্যারিজেস y, তাহলে x সমান k1y করেছি, y ভ্যারিজেস z হলে y সমান k2z করেছি, z ভ্যারিজেস x হলে z সমান k3x করছি। এখন k1 এর ভ্যালু কত আসছে, যেখানে k1 আর k2 k3 অশূন্য ভেদ্রুবক কতটা লিখবে, k1 এর ভ্যালুটা x/y, k2 এর ভ্যালুটা y/z, k3 এর ভ্যালুটা z/x পেয়ে গেলাম। তাহলে k1 k2 k3 কে গুণ করলে গুণফলটা 1 আসছে। এরপর দেখো এখানে একটি লম্বিতকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাতটা চেয়েছে। দেখো ব্যাসার্ধ ধরি, শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক, লিখতে পারি πr l সমান πr² গুণিত √5। তাহলে l এর মানটা পেয়ে গেলাম কত, πr কেটে গেল, l এর মানটা পেয়ে গেলাম √5r, তাহলে l² সমান 5r² পেয়ে গেলাম। তাহলে l² মানে কত, h² প্লাস r² সমান 5r², তাহলে h² সমান কত, 4r², বা h সমান 2r পেয়েছি, h/r এর মানটা 2/1 পেয়ে গেলাম। এরপরের মানটা দেখো, এখানে 5θ ধনাত্মক সূক্ষ্মকোণ দিয়েছে, থিটার মানটা চেয়েছে। দেখো sec 5θ সমান cosec θ প্লাস 36 ডিগ্রি আছে। এখন যেহেতু 5θ ধনাত্মক সূক্ষ্মকোণ তাই লিখতে পারি cosec 90 - 5θ সমান cosec ছিল এটা cosec θ প্লাস 36 ডিগ্রি। এখন দেখো cosec উঠে গেল, 90 ডিগ্রি মাইনাস 5θ সমান θ প্লাস 36 ডিগ্রি। তাহলে 5θ সাথে θ এসে গেলে কত হচ্ছে, -6θ সমান 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে -6θ সমান হচ্ছে -54 ডিগ্রি, মাইনাস কেটে গেলে থিটার মানটা 9 ডিগ্রি আসছে। এরপর দেখো এখানে কে এর মানটা চেয়েছে। দেখো এখানে আমরা জানি সিগমা fi(xi)/সিগমা fi সমান 8.1 দেওয়া আছে। তাহলে এখানে মানটা বসিয়েছি, এখানে দশমিক তুলে 10 করেছি, 0 0 কাটিয়ে দিয়ে 5k সমান 162 - 132 করেছি। তাহলে 5k এর মানটা পেয়ে গেলাম 30, অর্থাৎ k এর মানটা 6। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।